তাই ইসলামের জন্য ওমর দরকার, তুমি ওমরকে হেদায়েত দিয়ে দাও। চাই আনছেন আল্লাহর কাছ থেকে। এক হাদিসে নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো তো ওমর হতো। এত বড় মানুষ ওমর। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। এত বড় মানুষ ওমর। আল্লাহর হাবিব যখন জান্নাত ভ্রমণে, তো জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখছেন নবী আলাইহিস সালাম। দুনিয়া এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, হায় আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি জান্নাতে, ও কি যে সুন্দর বাড়ি। ও ভাই তো জ্বালানোর পোকা তো সবার মাথায় পড়বো, বন্ধ করো, লাইট বন্ধ করো। সামনেটা দিলাম, সামনেটা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করে বলছেন, আয় ওমরের বাড়িটা দেখলাম জান্নাতে, কি যে সুন্দর বাড়ি। যাও যাও নাম তাদের। নবী আলাইহিস সালাম বলেন, আমার মন চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? কারণ ওমরের গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ কারো ঘরে ঢুকলে অনুমতি লাগে, এটা কোরআনের নির্দেশ। কোরআনে আসছে সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। আমি ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে। আর এই কথা শুই না সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন আর বললেন, আমি কাহিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, আয় কেন একটু ঢুকলেন না, আপনি কেন একটু ঢুকলেন না আমার বাড়িতে? এত বড় মানুষ ওমর, যার সম্পর্কে নবী বলেছেন ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির আর ভয়, জাহান্নামের ভয় কলিজায় কিভাবে ঢুকছে। নামাজ পড়তেছিলেন, তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এটা, এই আয়াত। আল্লাহ তাআলা কোন কোন বান্দা সম্পর্কে ফেরেশতাদেরকে বলবেন, ওয়াকিফুহুম, এগুলারে থামা, আটকা, ধর, ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, ধরো। এই আয়াত হযরত ওমর পড়তেছেন আর কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে, রিওয়ায়াতে আসছে যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত হযরত ওমরের কান্নার আওয়াজ পাইতেছিল। নামাজের পর কেউ একজন জিজ্ঞেস করলেন, হযরত এই আয়াত তো কাফেরদের সম্পর্কে, আপনি কেন কান্না করেন? আপনি তো জান্নাতি, নবী বলেছেন। এই আয়াত তো আপনার সম্পর্কে না, আপনি কাঁদছেন কেন? আরে হযরত ওমর জবাব দিচ্ছেন, আরে আমার ভয় লাগে, যদি না আল্লাহ ডাক দিয়া বসলেন, এই ওমর রে আটকা, জিজ্ঞেস করতে হবে, তখন আমি কি জবাব দেব?
ও ভাই, কোনদিন মাথায় এইরকম চিন্তা ঢুকছে যে হায় যদি আমার ডাক দিয়া বসলেন আল্লাহ তাআলা, এই হাসান জামিলকে ধর, দুনিয়ায় জুব্বা পরেছে, গোল জামা পরেছে, ওয়াজ করেছে, মানুষ মনে করেছে বুজুর্গ, আমি তো জানি খারাপ, ধর একে জিজ্ঞেস করতে হবে, এই অমুকরে ধর, অমুকরে ধর। কোনদিন মাথায় ঢুকছে এই চিন্তা? নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে সবচাইতে প্রিয় কে আপনার কাছে? তো নবী বলেছেন আয়েশা সবচেয়ে প্রিয়। তো বলে মিনার রিজাল, এটা তো মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে? তো বলে আবুহা, তার বাবা আবু বকর আমার সবচেয়ে প্রিয়। এই দুইজন সবচেয়ে প্রিয় মানুষের অবস্থা কি আখিরাতের চিন্তায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একা একা হইলি কামতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, হায় আমি যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, তাইলে তো আর আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়াই আমি কি জবাব দিব? আম্মা জান বলতেছে। আর বাবা আবু বকরের অবস্থা তো আরো করুন, অথচ আবু বকর কত বড় মানুষ, যার সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের 8টা দরজা থেকে যার সম্পর্কে ডাক আসবে, ও আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকেন, আসেন না, দিক দিয়ে ঢুকেন না। এত বড় মানুষ আবু বকর। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে নিয়ে আসুন। আজকে ওমর বড় খুশি, খুশির কারণ হচ্ছে ওমর সবসময় চিন্তায় থাকতেন আবু বকরকে কিভাবে হারাবে, হারাইতে পারে না। তো আজকে খুশির চান্দার ব্যাপার আসছে, তো আবু বকরের ঘরে তো নাই কিচ্ছু, দিবি কি? আজকে আমি আবু বকরকে হারাইয়া দিব, এমন একটা চিন্তা করে ঘরে দৌড় হযরত ওমর। ঘরে গিয়ে ঘরে সামানপত্র যা ছিল সব নামাইছেন, নামায়া 2 ভাগ করছেন, 1 ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ নবীর দরবারে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন ওমর কি নিয়ে আসছেন? বলেন আমার সাথে সবাই, ওমর কি নিয়ে আসছেন? বলেন কি জিজ্ঞেস করছে, বলেন এবার মনে থাকবে এটা? এটা পরে আবার জিজ্ঞেস করবো, ভুলে গেলে মূল পয়েন্ট হারায় যাবে। নবী জিজ্ঞেস করলেন ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। এইবার আবু বকরের অপেক্ষা নবীও করছেন, ওমরও করে। নবী করছেন এই চিন্তায়, আরে আমার আবু বকর না জানি কি আনে। আর ওমরের চিন্তা আরেকটা, একটা ভাব নিয়ে, আমি বলি আর কি, একটা ভাব নিয়ে আমার বসে রয়েছে যে আজকে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলে বয়ে রয়েছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড়গুলো, মানে তাইলে পড়ছেন কি উলঙ্গ হয়ে আসছেন। বর্ণনার এই অংশগুলো দুর্বল, তারপরও শোনাচ্ছি আপনাদেরকে, মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়। বর্ণনায় আসছে যে হযরত ওমর ঘরে বেছানোর জন্য একটা চট ছিল বিছাইত, হযরত আবু বকর সাইয়েদনা আবু বকর ওই চটটারে গায়ে জড়াইছেন। উপরে তো ধরছেন পোটলা সহ, কিন্তু নিচে দিয়া তো ফাঁক হয়ে যায়। তো কি করছেন, খেজুর গাছের কাটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন। নবী জিজ্ঞেস করেন আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? হযরত ওমরকে কি জিজ্ঞেস করছিলেন বলেন না? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া বলতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছেন। প্রশ্ন শুনে ওমরের মন খারাপ, আজকেও আমার জিতার কোনো সম্ভাবনা নেই। কেন?
সেম প্রশ্ন যদি আমাকে যা করেছে আবু বকরকেও নবী করতেন, তাইলে আমি জিতে যাই। আবু বকর কি নিয়ে আসছেন? তো আবু বকর বলতেন এই যে ছোট্ট পোটলা, তা আমার পোটলা বড়, আমি জিতে যেতাম। কিন্তু নবী আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিয়া বলতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? এখন তো আমি হেরে গেছি। কেন? আবু বকর কিছু রেখে আসছে বলে মনে হয় না, আমি তো অর্ধেক রেখে আসছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? এরে দোস্ত, আবু বকরের জবাব পরে শুনে। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহার জবাবটা একটু শুনে। আরে কি মানুষ ছিলেন এরা, কি পরিবার আল্লাহ বানাইছেন, এক একজনের চেয়ে এক একজন। হযরত আবু বকর নবী আলাইহিস সালামের সাথে হিজরতের সময় যখন মদিনার পথে যাওয়ার সময় ঘর থেকে সোনা মুদ্রা, টাকা পয়সা যা ছিল সব নিয়ে নিছে। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। ছেলের সাথে সম্পর্ক ছিন্ন, ছেলে মুসলমান হয়ে গেছে, বয়কট, যোগাযোগ বিচ্ছিন্ন, আসে না আবু বকরের ঘরে, বাবা আসে না। কিন্তু আবু বকর যখন চলে গেছে, এখন তো বুড়ার কলিজায় জ্বলতেছে। কেন? হায় রে, আমার নাতি পুতিগুলা না জানি না খায় মরতেছে। দাদা তো মায়া তো লাগে, জিদ আর কতক্ষণ দেখা। তো অভিমান শেষ করে আবু বকরের ঘরে আসছে। আবু বকর তো নাই, চলে গেছে মদিনায়। এসে হযরতে আবু কুহাফা, আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমা, 8-9 বছর বয়স তখন, ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখে যায়নি, আম্মুকে জিজ্ঞেস করো না কি লাগবে। ওই ছোট্ট আসমা 8-9 বছর বয়স, আহা, জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় আসছে, কিরে, আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, সে যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবু কুহাফা আবার ফেরত আসছে, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, একটু বলো না সেটা কি রেখে গেছেন। দাদু ভাইকে একটু শোনাও, কি রেখে গেছেন। ছোট্ট আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ওগো আল্লাহর হাবিব, আসার সময় ওই বেড়াগুলোকে থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আর আল্লাহ একটা কথা জানতে চেয়েছেন। এর দোস্ত আগে বলেন তো, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আল্লাহ আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন। জিবরাইল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্ট
কষ্টে থেকে অভিমান করে বসে রয়েছে। জিজ্ঞেস করেন, হ্যাঁ, এই কথা বলার সাথে সাথে আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি আছি, আমি আমার মালিকের উপর রাজি আছি। এত বড় মানুষ আবু বকর, অথচ জাহান্নামের ভয়, আখিরাতের ভয় কিভাবে কলিজায় ঢুকছে। একা দূরে চলে যেত। সাইয়েদনা আবু বকরের কথা শোনাচ্ছি দোস্ত, জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকরের কথা শোনাচ্ছি দোস্ত, নবীর সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব আবু বকরের কথা শোনাচ্ছি দোস্ত। সাইয়েদনা আবু বকর দূরে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ওই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়ায় হিসাব দিবি বল? সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া কাঁদতেন কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তুদাত ওয়া তুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমাকে আর আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো না। এখন কেমনে হিসাব দিব? এরে দোস্ত, এমন চিন্তা তো করা দরকার ছিল আমার মতো জালিমের, এমন পেরেশানি তো দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অনেকের চেহারার দিকেই তাকাইলে মনে হয় আখিরাতের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো চিন্তা নাই, জাহান্নামের কোনো ভয় নাই, কবরের আযাবের কোনো চিন্তা নাই। কেন রে ভাই, কেন? কে আমাকে তোমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলো, কে গ্যারান্টি দিয়েছে? আরে আবু বকর ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাত পাওয়া যাব? কে গ্যারান্টি দিল বলো? কেন এমন উদাসীন জিন্দেগি চলতেছে? হ্যাঁ, মৃত্যু এখন অনেক বাকি, তাই না? প্রস্তুতি নেওয়া যাবে, তাই না? আরে মৃত্যু কত কাছে তুমি কি জানো? এই মজলিসে এমন মানুষও থাকতে পারে যার কাফনের কাপড় দোকানে এসে পড়ছে। এমন তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এমনও তো হইতে পারে। কেন এমন অবস্থা আমাদের? হ্যাঁ, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বে? অথচ মালিক ডেকে ডেকে বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? আর কত গুনাহ করবা? এর যুবক ভাই, এই তোদের ভাই হাসান জামিলের দিকে একটু তাকায়া দেখ। আমিও তো তোর মতো যুবকই ছিলাম। এখন আয়নার সামনে নিজের চেহারাটা দেখলে কলিজা মোচড় দিয়ে ওঠে। কেন? দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা। আহারে, এখন তো আর পালানোর কোনো জায়গা নেই।
এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, ভাই আমার মা, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেন আপনারা? কি মানি এটা? আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন, এ হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোকে সতর্ক করেছিলাম। এ হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুইও একদিন ঝরে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে সূর্য ডুবায়া তোকে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশটারে কবরে পৌঁছায়া তোরে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর লাশ ও তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবে, তাও আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পৌঁছায় আমারে সতর্ক করেছিলেন, তাও আমি সোজা হই নাই। এইবার চুলদারি সাদা হয়ে গেছে, মানে কি? মানে কি? আল্লাহ জানায়া দিচ্ছেন, আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। শরীরের মধ্যে সতর্ক শুরু হয়ে গেছে, সিগন্যাল। ও বাবা, ও মা আমার, এই চুল দাড়ি সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে আখিরাতের দিকে। সামান কি তোমার পুঁজি, কি বলো? এর যুবক ভাই আমার, তোমার এই দামি হায়াতের একটা সুযোগ, একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, তোমার বাবা পায়, মা পায়, শ্বশুর শাশুড়ি পায়, বন্ধুরা পায়, বিবি পায়, স্বামী পায়, অফিস পায়, দোকানপাট পায়, ক্ষেত খামার পায়। কিন্তু আফসোসের কথা, যে মালিক এই নিয়ামতটা দিয়েছেন, শুধু ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। অথচ জালিম আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মাখলুক মালিকের টাইম দেয়। ওই গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে নিকৃষ্ট প্রাণী কুকুরটারে তুমি তাড়ায়া দাও, কি মনে হয়? কি বুঝো তুমি? নিকৃষ্ট প্রাণী, আরে তোমার খবর নাই, ওই কুকুরটাও কিন্তু রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছু গুলারে তুমি মেরে ফেলো, পোকামাকড় পিঁপড়া গুলো পায়ে দলক, তোমার খবর নাই, ওই পোকামাকড় আর পিঁপড়া গুলো মালিকের তাসবিহ পড়ে সিজদার হালতে। এই জন্যই তো মালিক আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলছেন, এরে বান্দা, তোর জন্য আমি আসমানি কিতাব পাঠাইছি, নবী পাঠাইছি, আলেমরা কত সুন্দর করে করে বুঝাইছে, অথচ তুই দেখ, নিজের দিকে তাকায়া দেখ, তোর অন্তরটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। কেন? কেন? কারণ পাথর তো কান্না করে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে পাথরের। যদি চোখ দিয়া পানি নাও পড়ে, পাথর ফাটাইলে দেখবা ভেতরে পানি পাওয়া যায়। আবার কোন কোন পাথর তো আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে। মালিক বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে পাথর কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। মালিক বলেন, বান্দারে তুই তো একটু কাইপা উঠলি না কেন রে? তোর চোখ দিয়েও পানি পড়ে না, ভিতরও কান্না করে না, আমার ভয়ে তুই কাঁপোস না কেন?
কি মনে হয় আমি বুঝি তোর ব্যাপারে গাফেল, তুই মনে করছিস আমি কিচ্ছু জানি না, তুই মনে করছস? না না না, আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরে বান্দা, তুই কি করস না করস আমি কিন্তু সব জানি। শুধু আমি জানি তা না, আমি তোর সাথে কিন্তু সাক্ষীও লাগায় রাখছি। একটা দুইটা না, আটটা সাক্ষী আমি লাগায় রাখছি। কয়টা বলো? কয়টা বলো? এরে যুবক ভাই আমার, গুনাহ করার সময় অন্তত এই সাক্ষীগুলার একটু দূরে সরাইয়া গুনাহ করো। পারলে গুনাহগুলা সরাইয়া করো। এক নম্বর সাক্ষী, যেই জমিনে দাঁড়ায় গুনাহ করো, এই জমিন সাক্ষী দিবে আল্লাহর আদালতে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহর হুকুমে জমিন কথা বলা শুরু করবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে। কেউ চিন্তা করবে আমি গাছের উপরে উঠে উঠে গুনাহ করব, আমি হেলিকপ্টার দিয়ে চড়ে চড়ে গুনাহ করব, প্লেনে উঠে উঠে গুনাহ করব। তাইলে তো আর জমিন সাক্ষী দিতে পারবে না। আল্লাহ বলেন, বান্দারে তাও তুই বাঁচবি না কেন? কারণ তোর হাত কথা বলবে আমার সাথে, তোর পাও সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। পাও কথা বলবে, সাক্ষী দিবে, আল্লাহ আমি হাইটা হাইটা যাইয়া গুনাহ করছি। বলে হাত পাও যদি কাটা থাকে তখন কি হবে? আল্লাহ বলেন, বান্দারে তাও তুই বাঁচবি না কেন? কারণ তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে। হায় হায়, সূরা হামিম সাজদার মধ্যে আসছে, মালিক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, বান্দারে, ও দোস্ত, ও আমার যুবক ভাইয়েরা, হেডফোন লাগায়া, কানের মধ্যে হেডফোন লাগায়া একা একা গুনাহ করো আর ভাবো দুনিয়ার কেউ জানে না, আমি ছাড়া তো কেউ জানে না, আওয়াজ তো বাইরে যায় না। তাইলে কেউ জানলো না। আল্লাহ বলেন, বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়ে তুই গুনাহ করস, ওই কান তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে একা একা মোবাইল চালাও যুবক, অন্ধকার ঘরে একটা ছবি দেখো, দরজা জানালা বন্ধ, আর মনে মনে ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন, বান্দারে কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করস, ওই চোখ তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। চামড়াও কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী। বলে চামড়া আবার কেমনে সাক্ষী দিবে? মানুষ চামড়ারে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরে চামড়া, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। আমি করব কি? সাক্ষী তো এখনো শেষ হয় নাই। আমাদের সাথে ফেরেশতারা ঘুরতেছে, সব দেখে জানে। ফেরেশতারাও দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারাও দাঁড়ায় বলবে, আল্লাহ আমি সব জানি, সাক্ষী আমি সাক্ষী। এর দোস্ত, আসল সাক্ষী তো রয়ে গেছে আমলনামা, যার সম্পর্কে শুরুতে আয়াতে পড়েছিলাম। মালিক বলেছেন, ছোট করো আর বড় করো, সবগুলো আমি লিখবো উঠাবো। আমলনামা আসল সাক্ষী। এই জন্য আল্লাহর হাবিবকে নবী ডেকে বলেছেন, হাবিব আমার, আপনি যখন অপরাধীদেরকে দেখবেন, তাদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, আমলনামা দেখাই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সূরা কাহফে আসছে, মালিক বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আমলনামা দেখে থরথর করে কাঁপতে
বলতে থাকবে, চিৎকার করে করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, আমার একটা ছোট গুনাহ ছোটে নাই, একটা বড় গুনাহ ছোটে নাই, সব দেখে লেখা হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, এখন আর কোনো উপায় নাই। দুনিয়া যখন উপায় ছিল তখন তো সোজা হও নাই, এখন তোমার হাতে আর কোনো সুযোগ নাই। এইবার তুমি তোমার আমল নামা গ্রহণ করো, বাম হাতটা দাও। বান্দা বাম হাত পাতলে বলবেন, আল্লাহ না না, এইভাবে না, হাতটারে পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে তারপরে হাত পিছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে যখন বাইর করবে, আমল নামা যখন বাম হাতে দিবে, সূরা হাক্কার মধ্যে আসছে, বাম হাতে আমল নামা পাইয়ে দিবে চিৎকার, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। বাম হাতে আমল নামা পাইয়ে দিবে চিৎকার, আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে, হায় হায় জানি না জানি না, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, আমাকে আখিরাতে মালিকের সামনে যদি দাঁড়াইতে না হইতো। ও টাকাওয়ালা, ও ক্ষমতার প্রভাব দেখানেওয়ালা, শোনো শোনো, সেদিন চিৎকার করে করে কানবে আর বলবে, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ার ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? আমাকে কে বাঁচাবে? হায় আমার উপায় এখন কি হবে? আওয়াজ আসবে, এখন আর কোনো উপায় নাই, যা হওয়ার হয়ে গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু, ধর এগুলোরে ধর, বান বেড়ি পড়া বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সল্লু, যেতে চাইবে না, টেনে হেসড়ে নিয়ে জাহান্নামে নিয়ে ফালা। রে ভাই আমার, এখন তো হাতে সময় আছে, সময় কাজে লাগাও, আমল নামারে ভারী করো। এই আমার দিকে তাকায়া দেখ, যৌবনের 30টা বছর পার করেছি, বালেগ হওয়ার পর 30টা বছর শেষ হয়ে গেছে, এখন তো শুধু আফসোস করি, হায় কি করলাম, হায় কি করলাম। এই 30 বছর প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, তো আমল নামায় আজকে কতগুলো নামাজ থাকতো, হায় কি করলাম। প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ থাকতো, হায় কি করলাম, হায় কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, হায় হায় আমল নামায় কতগুলো ইস্তিগফার থাকতো। হায় কই কই সময় কাটাইলাম, কই কই আড্ডা দিলাম, ফালতু কাজে নিজের জীবনটা শেষ করলাম। হায় বন্ধুদের তালে বইরা কত কিছু করলাম, হায় 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 মাখলুকরে সময় না দিয়ে যদি খালেককে সময় দিতাম, আজকে আমল নামা কত ওজনদার হইতো, ভারী হইতো। রে ভাই আমার, এখন তোমার সময়, সময় নষ্ট করিও না, সময় নষ্ট করিও না, মালিকের টাইম দাও, তাইলে আখিরাতে কাজে লাগবে, নাইলে আফসোস করে করে বলবা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় সময় মতো যদি কিছু আমল আগের থেকে পাঠায়া লইতাম, আজকে আর এই পেরেশানিতে আমার পড়তে হয় না। তখন যেন পেরেশানিতে পড়তে না হয়, যা করার এখনই করে নাও। মালিক জানাইয়া দিচ্ছেন, ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, দুনিয়া যাই করো না কেন আমি কিন্তু পাল্লায় উঠাবো।
এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ও ভাই প্রত্যেকদিন সকালে উঠাই পুরা প্রতিজ্ঞা যে আজকের প্রত্যেকটা কথা বলার সময় আমি চিন্তা করবো এটা যে কথা তো আমলনামায় উঠবে, কথা বলেন না আমলনামায়, প্রত্যেকটা কথা বলার সময় চিন্তা করব যে আমার এই কথা আমার কোন পাল্লায় উঠবে, ডাইনের পাল্লায় না বামের পাল্লায়। প্রত্যেকটা কথা বলার সময় চিন্তা করব, প্রত্যেকটা উচ্চারণের সময় চিন্তা করব এই কথা আমার আখিরাতের কি লাভ। ফালতু কথা সারাক্ষণ বলতেই থাকি, বলার সময় একবার তো চিন্তা করি যে আমার আখিরাতের লাভটা কি, পাল্লায় তো উঠবে, কোন পাল্লায় উঠবে, ডানে না বামে, ডানে না বামে। এই চিন্তা করে কথা বললে দেখবেন সারাদিন আর কথা বলতে মন চাইবে না, মাখলুকের সাথে কথা বন্ধ করে তখন খালিকের সাথে কথা বলা চালু হয়ে যাবে। প্রত্যেকটা কদম ফেলার সময় ভাবি যে হায় কদমের পায়ের আমলের ওজন হবে, হাতের আমলের ওজন হবে, চোখের আমলের ওজন হবে, কানের আমলের ওজন হবে, আমার প্রত্যেকটা আমলের ওজন হবে। হায় আমার এই আমলটা আমার কোন পাল্লায় পড়বে, নিজেই সিদ্ধান্ত নেই। আমি তো বুঝতে পারতেছি, বুঝবো না আমি আমার হাতের আমল কোনটা ডাইনে উঠবে কোনটা বামে উঠবে, বুঝবো না। আরে কথা বলেন, নিজেরটা নিজে বুঝবো না? বুঝি, ভালোই বুঝি। আমার কোন কথাটা আমার আখিরাতের লাভ উপকারী হবে এটা বোঝা লাগবে। দুনিয়ায় লাভ ছাড়া কোনো কাজ মানুষ করতে চায় না, তো তুমি আর আমি কেন আখিরাতের লাভ ছেড়ে দিব বলো? কেন আখিরাতের ক্ষতি টেনে টেনে আনবো? আমার হাতের কামাই কেন আমি করব? কেন আমি জাহান্নাম কামাই করব বলেন? হ্যাঁ, কেন করব? যেখানে সুযোগ আছে জান্নাত কামাইয়ের, জান্নাত কামাইয়ের সুযোগ যেখানে আছে সেখানে আমি জাহান্নাম নিজ হাতে কেন কামাই করব বলেন? ভাই আমার, আমি একটা আয়াত পড়েছিলাম সূরা আম্বিয়া, এই আয়াতের উপর কিছু কথা বললাম যে আখিরাতের ফিকির করা দরকার, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন। হাদিস একটা পড়েছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ওইটা দিয়ে আমি আলোচনা করেছি এই আঙ্গিকে যে আমাদের ভয় লাগে। হাদিসটা আলোচনা করবো এই আঙ্গিকে যেন আমরা আশাবাদী হই। কেন? কারণ ভয় এবং আশা এই দুইটার সমন্বয় হচ্ছে ঈমান। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ, ঈমানের মধ্যে ভয়ও থাকবে আশাও থাকবে, জান্নাত পাওয়ার আশাও থাকবে, জাহান্নামে ঢোকার ভয়ও থাকবে। ভয় লাগলে কি করব? ছাড়বো। ভয় লাগলে কি করব? ছাড়বো, গুনাহ করব। আর আশা লাগলে কি করব? করব। ঠিক আছে না? এখন হলো শুধু করার। চলেন, আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বক্তব্য এত দারুণ, এত দারুণ। কয়টা? কয়টা বলেন? জোরে বলেন কয়টা? একটু বলেন তো বুঝে শুনে, দুইটা কি অনেক বেশি না কম? আরে দুই এটা কি বেশি না কম? দুই কি অনেক বেশি? হ্যাঁ, আরে বলেন দুই বেশি না কম? তাইলে নবী বলেন মাত্র দুইটা বক্তব্য, তার মানে অল্প কথা। কিন্তু মালিক নবী বলেন হাবিবাতানি ইলার রহমান, অথচ অল্প হওয়া সত্ত্বেও রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? বলেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কবর। কার কাছে? এইবার সুন্দর করে কর। নবী কি বলেছেন? দুইটা বক্তব্য কার কাছে অনেক প্রিয়? এটাই শুনতে চাইছিলাম। একজন বলছেন আল্লাহ। এটাই মূল পয়েন্ট। নবী তো আল্লাহ বলেন নাই, আমিও আল্লাহ বলি নাই, তা আমরা কেন আল্লাহ বলি? কার কাছে? এবার ঠিক করে কর না। আমি বললাম রহমান, কয় আল্লাহ, কয় মালিক। নবী বললেন রহমান, আবার ঠিক করে বলেন হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। এবার জোরে সোরে কোন কার কাছে? বলে হুজুর রহমান যে আল্লাহ, আল্লাহ তো এই আল্লাহ। রহমান আর আল্লাহ আলাদা কেউ? তা আপনি যেভাবে বলতেছেন মনে হয় যেন আলাদা। হরে ভাই, একটু গোমর আছে, একটু গোমর আছে। এটা বুঝলেই আমরা আশাবাদী হব, এটাই বুঝাইয়া যাবো। শেষ কথা, রহমান চিনেন আপনারা?
আল্লাহ তাআলার মন্ত্রী আসেনি, জানেননি আপনারা? কথা বলেন না। আল্লাহর কোনো সহযোগী আছে? নায়েব আছে, মন্ত্রী আছে, সচিব আছে? আল্লাহর বান্দা আছে, বান্দা। ফেরেশতারা আল্লাহর বান্দা, গোলাম, হুকুমের গোলাম। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা হুকুম করেন তা তারা মানতে বাধ্য। তবে আল্লাহর এক একটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়। যেমন ধরেন রাজ্জাক আল্লাহর একটা গুণবাচক নাম, এটা যেন খাদ্য মন্ত্রণালয় সামলায়। কাহার, হাকিম, এগুলো আল্লাহর গুণবাচক নাম, এগুলো যেন বিচার আদালত এগুলা সামলায়। আবার গফুর আল্লাহর একটা গুণবাচক নাম, এটা যেন ক্ষমার মন্ত্রণালয় সামলায়। আবার রহমান, রহিম, এগুলো আল্লাহর দুইটা নাম গুণবাচক, এগুলা যেন দয়া আর বোনাস মন্ত্রণালয় সামলায়। আল্লাহর এক একটা গুণ যেন এক একটা মন্ত্রণালয় সামলায়। বুঝে আসছে নি কথা? বুঝেন না, বুঝেন না, এটাও তো কর না। আরে না বুঝলে কোন বুঝি নাই, বুঝলে কোন হ্যাঁ বুঝছি। তো তাড়াতাড়ি করবেন তো, আমার তো যাওয়া লাগবে, সাথে কথা আদত হইয়া যাবে। কার কাছে প্রিয়? নবী আল্লাহ না বলে রহমান কেন বললেন? এটাই হলো আমাদের বুঝার বিষয়। রহমান চিনেন আপনারা? আগে কোন কি চিনেন বলেন? দয়ালু, এই তো চিনছেন। এটা তো অর্থ করলেন, চিনলেন কেমনি? রহমান দয়ালু মানে এটা আল্লাহর রহমানের অর্থ। কাকে বলে বুঝেন নাই এখন, ওইটা বুঝলে মজা পাওয়া যাবে ইনশাআল্লাহ। রহমান আলেমরা একরকম বুঝাবে, তর্জমা করবে। আমি আলেমদের সাথে না, আমি ওই পাবলিক বুঝাইতেছি, আমিও পাবলিকে যেভাবে সহজে বুঝাতে যায়। হুজুররা আবার মনে করে না যে কি তর্জমা করতেছে উল্টা পাল্টা, খালি দেখবেন বড় ধরনের ঘাপলা না হইলেও আমার ছেড়ে দিয়ে। রহমান আসছে রহমত থেকে। কার থেকে বলেন না? কার থেকে? রহমত কাকে বলে? রহমত মানে দয়া। আপনি তো বলছেন দয়া, কিন্তু কাকে বলে এটা বুঝেন নাই। বলেন আমার সাথে, রহমতের তর্জমা করতেছি। কাজ কম, মজুরি বেশি। জোরে বল সবাই, বলেন বলেন, কাজ কম। আরে বলেন, কাজ কম, কাজ কম। কিসের অর্থ? রহমত, রহমত। তাইলে রহমান রহিম কাকে বলবে? যিনি কাজ কম সত্ত্বেও মজুরি বেশি দেন। রহমান কাকে বলে? যিনি কাজ কম কিন্তু মজুরি। বলেন না, বলেন না। আয়া পড়ছে না, আমি আপনার এলাকায়, আমি আমার এলাকায় যাওয়া লাগবো না। আবার তাড়াতাড়ি শুনে বলেন আমার সাথে, কাজ কম। তাহলে রহমান আর রহিম কাকে বলবে? যিনি কাজ কম সত্ত্বেও মজুরি বাড়াইয়া দেন। আরো সহজ করেন, যিনি যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি দেন। কিসের অর্থ করতেছি? রহমান আর রহিম। আরো সহজ করেন, রহমান আর রহিম কাকে বলে? যিনি বোনাস দেন। সহজ তর্জমা বলেন। আরে বলেন না, যিনি কি দেন? আচ্ছা একটু বুঝালাম, চলেন অন্য জায়গা থেকে একটু বুঝাই আনে। সহজ মানুষ সহজে বুঝতে চান না। আল্লাহর আরেকটা গুণবাচক নাম হইল আল্লাহ গফুর। কি গফুর মানে? কি কর? এটা তো তর্জমা করতেছেন আপনারা। গফুর চিনেন নাই? এই জন্য আমাদের বড়রা বলেন, আল্লাহর গুণবাচক নামগুলোর ভিতরে ঢুকো, চিনো ভালো করে, তো আল্লাহর সাথে মহব্বত তৈরি হবে। আমরা চিনি না, আমরা খালি অর্থ বুঝি। অনেকে অর্থ জানে না, আরো দুর্ভাগা। গফুর কাকে বলে? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। শেষ হয় না এই গফুরের পরিচয়। বলে কত মাফ করবে? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, সূরা আরাফ আয়াত 16, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন, শব্দগুলা না। এই শয়তান কি বললি তুই? বলে আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তোর কথা কি শেষ? হ্যাঁ আমার কথা শেষ। তোরটা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। বলেন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এটা কিসের অর্থ? গফুরের অর্থ করতেছি মিয়া। তুমি তো খালি ক্ষমাশীল বলে বলে দিছো। এখন পুরো একটা চিন্তা করতেছে, হুজুর গুনাহ করছি 80 বছর লাগায়া, সব মাফ একবারে, কেমন কেমন জানি লাগতেছে। আসলে আপনি গফুর চিনেন নাই।
গফুর চিনেন নাই? আপনি কম্পিউটারের শক্তি বিশ্বাস করেন, মানে কি? কম্পিউটারের কিছু নিয়ম কানুন বলবো। এই জোয়ান পোলাপান যারা কম্পিউটার চালাও, আমি যদি সঠিক বলি তো জোরে চিল্লাইয়া বলবা ঠিক, তোর এই বুড়ারা বিশ্বাস করবে। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক লোক এক কোম্পানির চাকরি করে, তার কাজ হলো টাইপ করা, নাম টাইপ করা। সারাক্ষণ বসে বসে নাম টাইপ করে। এক বছরে সে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত বল? 50 বছর চাকরি কইরা সে কত নাম টাইপ করছে? 50 লক্ষ কোটি। 50 বছরে কত? আরে বলো না কত? এখন কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি, একটা নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে একটা গায়েব। দেরি কেন? তোরা তো দেখা যাচ্ছে আমরা আরো বিপদে ফেলাবি রে, সন্দেহ তো আরো বাড়বে। আর সামনে আর ভুল করবি না, লগে লগে করবি। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করো। আরে ঠিক এখন এটা কি ঠিক নাকি? সামনে আসতেছে রাখ। তো সিস্টেম কি, সিস্টেম হইলো 10টা নাম দিয়ে ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। এইবার ঠিক আছে, সামনে আরো মনোযোগ দিয়ে শোন, জায়গা মতন ঠিক কবি। কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি, ডিলিট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট অপশন। কি করবে? অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা নাম গায়েব হবে? সব সব। বুঝা বল সব। লিখতে লাগছে কয় বছর? কয় বছর? কয় বছর? 50 বছরের আমল এক টিপ দিয়া মুছে দিছে। ডিলিট ডিলিট করা যায়? করা যায়? আল্লাহু আকবার। তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়ে সব গায়েব করা যায়। 50 বছরের আমল এক টিপ দিয়ে নাই করা যায়, তো তোমার মালিকের গফুরের ক্ষমতা কি তোমার কম্পিউটারের চেয়ে দুর্বল? তিনি কি তোমার আর আমার গুনার আমল নামায় অল ডিলিট অপশনে টিপ দিয়া একবারে সব গুনাহ মাফ করতে পারেন না? আচ্ছা আচ্ছা, কথা মাঝখান দিয়ে কথার মাঝখান দিয়ে লাইন থাকলে তওবা করলে সব গুনাহ মাফ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ওটা বুঝাইতে বসি নাই, আমি রহমান বুঝাইতে বসছি, রহিম বুঝাইতে বসছি। এখন এক বান্দা চালাক, সে খুব ভালো করে মাফ টাফ চাই আল্লাহরে কয়, আল্লাহ কিস রে, আপনি গফুর না? হ্যাঁ। তওবা করতেছি, আর গুনাহ করব না, তো সবই মাফ করে দেন। কয় দিলাম, যা। মাফটা পাইয়া এইবার শক্ত করে ধরছে, কয় আল্লাহ ওই যে হাসান জামিল সাহেবের ওয়াজে শুনলাম আপনি বলে বোনাস দেন। আপনার এক নাম বলে রহিম, আপনার আরেক নাম বলে রহমান। রহিম আর রহমান মানে বলে যিনি বোনাস দেন। হুজুর কইল, কাহা আমি বোনাস দিই? আল্লাহ গফুর দিয়া গুনায় না মাফ করছেন, বোনাস টোনাস পাবো না? তো আল্লাহ জবাব দেন, হ্যাঁ পাবি, ভালো হয়ে যা, তুই বোনাস পাবি। কি পাইবেন? কি পাবো? তো আল্লাহ সূরা ফুরকানের এক আয়াতে জানায়া দিচ্ছেন কি বোনাস পাবো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, কেউ যদি তওবা করে আর বিশ্বাস রাখে আমি মাফ করে দিব, আর ভালো হয়ে যায়, ও আমিলা আমালান সালিহা, নেক কাজ কন্টিনিউ করে, আল্লাহ বলেন আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কেন? তা আল্লাহ বলেন, কানাল্লাহু গফুরা, যেহেতু আমি গফুর, সব গুনাহ মাফ। এরপরে যেই কয়টা গুনাহ করছিল ঠিক ওই কয়টা গুনাহ সরাইয়া ঠিক ওই পরিমাণ নেকি আমি ঢুকাইয়া দিব। বলে এটা কি? কয়টা বোনাস। কেন? আল্লাহ বলেন রহিমা, যেহেতু আমি রহিম। রহিম মানে তো হুজুর কইছে বোনাস দেন। আরে বুঝে আসছে না কথা? আয়াতের তরজমা এখনো ভালো করে বুঝো না, এটা আলেম গোমতন করলাম। পাবলিকের তরজমা শোনো, সংক্ষেপ তরজমা আমার সাথে মুখস্থ করো। বলো আমার সাথে, অপরাধী যত বড়, অফার তত বড়,
আবার চিল্লায়া অপরাধী যত বড় অফার তত বড়। বলে কি শিখাইলেন? বলে আয়াতের তর্জমা শিখাইছি। বলে হুজুররা চিন্তা করে কি কয় না কয়, আয়াতের তর্জমা এটা কেমন হয় আন্দাজি কথা, মাইর খাওয়ার বুদ্ধি ফতুয়া দেওয়ার লেগে রেডি হয়ে গেছে। একটু থামে আমার দোস্ত মোহতারা মুজিরপুরি দাওয়াত বারাকাতুহুম, কথার কথা বুঝানোর জন্য বলতেছি। সারা জিন্দেগি আমল নামায় গুনাহ ঢুকছে 100, কথার কথা। হঠাৎ কোন বুজুর্গের মজলিসে যায় বসছে আর দিলের মধ্যে তোলপাড় শুরু হয়েছে, হাই কি করলাম, হাই কি করলাম। এই হায়ের সাথে সাথে ভিতর পরিষ্কার। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আত-তাওবা নাদামা, তওবার মূল কথা হচ্ছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। হায় কি করলাম, চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে, আল্লাহ ভুল করছি, আর করব না, পুরা পাক্কা ভালো হয়ে গেল। বলেন আমলনামায় গুনাহ ছিল কয়টা? এখন আছে কয়টা? বলেন না, একটাও নাই। বোনাস পাইব না কত? এখন নেকি পাইছে কত? তাইলে বুঝছেন আপনারা। এইবার বুঝেন, পুরা হবিগঞ্জ জেলার মধ্যে সবচাইতে বড় অপরাধী, যার অপরাধের কোনো সীমা নাই, শেষ নাই, এমন কোন গুনাহ নাই যে সে করে নাই। তাও একটা সংখ্যা বলার জন্য বলে নিলাম, ধরে নিলাম সারা জিন্দেগিতে গুনাহ করছে 1 লক্ষ কোটি। বলেন, হঠাৎ কোন বুজুর্গের মজলিসে যায় বসছে আর দিল পাল্টায় গেছে, ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে, হাই কি করলাম, হাই কি করলাম। চোখের পানি ফেলতেছে, চোখের পানি দিয়া তো দিল সাফ হয়ে যায়, ধোয়া হয়ে যায়। কান্নাকাটি কইরা বাড়িতে যায় মাকে বলে, মা যা করছি শেষ। ও আমিলা আমালাম সালিহা, নতুন কাজ শুরু করছে, বলে আমি মাদ্রাসায় ভর্তি হব, চিল্লায় চলে যাব, কোন বুজুর্গের খানকায় চলে যাব। বলেন তো এই লোকের আমলনামায় গুনাহ ছিল কয়টা? 1 লক্ষ কোটি। তওবার পর আছে কয়টা? নাই। বোনাস পাইবনি কত? আরে কত? কারবারটা দেখো, হুজুরপুরি সাহেব সারা জিন্দেগি ওয়াজ টোয়াজ কইরা বেড়ায়, বোনাস পাইলো 100। হ্যাঁ, আর সারা জিন্দেগি অপরাধ করে বোনাস পাইলো। কারণ কি? অপরাধী ছোট, অফারও ছোট, অপরাধী বড়, অফারও। আবার তর্জমাটা মিলাও, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কিসের তর্জমা? বলে আয়াতের তর্জমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরা, গুনাহ মাফ, রহিমা, বোনাস। আল্লাহু আকবার। নবী বলেন খফিফাতান, মুনাসিন হাদিস, নবী বলেন কালিমাতান, 2টা বক্তব্য মাত্র। কয়টা? এটা অনেক না কম? নবী বলেন হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা একেবারে সোজা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, উচ্চারণ করাও সোজা, আমলও কম। অথচ নবী বলেন সাকিলাতান ফিল মিজান, দাড়ি পাল্লায় রাখার সাথে সাথে পাল্লা নিচের দিকে যাবে গা। বুঝেন না এই কথা? এই তাসবিহগুলো আমল নামায় রাখলেই পাল্লা ভারী হয়ে যাবে। এখন স্বাভাবিক প্রশ্ন আসবে, আমল তো অল্প, মাত্র 2টা বক্তব্য, উচ্চারণ সোজা, এত অল্প আমল কেন দাঁড়িপাল্লা এত ভার? নবী জবাব দেন হাবিবাতান ইলার রহমান, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, আর রহমান মানে আমরা শোনাইছি কাজ কম মজুরি বেশি, কথা বলেন না, কাজ কম আমল তো অল্প, সওয়াব যে বেশি, কহা হইছে রহমানের পছন্দ হইছে, কাজ কম মজুরি বেশি, কথা বলে না। হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া
বিহামদি সুবহানাল্লাহিল আযীম। করব আমল ইনশাআল্লাহ। আয়াত শোনাইছি, ভয় লাগাই দিছি, হাদিস দিয়ে আশাবাদী করছি, অল্প অল্প আমল আমাদের আমলনামাকে ভারী করে ফেলবে। আমলনামা ভারী করবো ইনশাআল্লাহ। তাহলে ওই যে বলেছি জান্নাত জাহান্নামের কথা, জাহান্নাম থেকে বেঁচে যাব, গুনাহ ছেড়ে দিলে জান্নাত পাওয়া যাব, আমলনামা ভারী করে ফেললে ইনশাআল্লাহ। এই তাসবিহগুলো পড়ে পড়ে আমলনামাকে ভারী করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন এই তাফসীর কোরআন মাহফিলকে, আল্লাহ কবুল করেন, এর ওসিলায় গোটা এলাকায় হেদায়েতের নূর আল্লাহ চমকায়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।